মুখ্যমন্ত্রী আবার একটা সেম সাইড গোল করেছেন। তিনি নির্বাচনী জনসভায় গিয়ে বলেছেন যে 4% ডিএ নাকি তিনি বাজেটেই দিয়ে দিয়েছেন এবং নির্বাচন কমিশনের দপ্তরের কাছে অনুমতি চাওয়ায় তারা আটকে রেখেছে। এবং তিনি বলছেন নিজেই যে নির্বাচন কমিশনের কাছে অনুমতি চাওয়ার দরকার ছিল না, এটা আগেই ভোটের আগেই বাজেটে ঘোষণা হয়ে গেছে, সুতরাং অনুমতির কোনো প্রয়োজনই ছিল না। একথা স্বয়ং মুখ্যমন্ত্রী বলে আবার এটা বলছেন যে নির্বাচন কমিশনের দপ্তর আটকে রেখেছে, আমরা পাঠিয়েছি। অর্থাৎ সবটাই হচ্ছে বিজেপি নিয়ন্ত্রিত নির্বাচন কমিশনারের দোষ। এই যে 4% দিয়ে দেবো আমি বলেছিলাম বাজেটে, ইলেকশন কমিশন আটকে রেখেছে। আমি বলবো তুমি সরকারি কর্মচারীদের স্বার্থে ইমিডিয়েট ফাইল ক্লিয়ার করো। তোমার কাছে এটা যাওয়াই উচিত নয়, তার কারণ এটা বাজেটের অ্যানাউন্সমেন্ট, প্রি পোল অ্যানাউন্সমেন্ট, নট পোস্ট পোল অ্যানাউন্সমেন্ট। 25% দিয়ে দিয়েছি, আর 4% দিয়ে যেটা ঘোষণা করেছি এই এপ্রিলের মাইনের সাথেও আপনারা পাবেন। মাথায় রাখবেন, আমি যেটা বলি সেটা করি। আগেরবার বলেছি মুখ্যমন্ত্রী এক ঢিলে দুই পাখি মারলেন। এক হচ্ছে তারা কতটা কর্মচারী দরদি, যে 4% দিয়ে তারা দিতে চেয়েছিলেন, এটা প্রমাণ করা গেল। আবার বিজেপি নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন যে আটকে রেখেছে বিজেপির ইশারায়, অঙ্গুলি হেলনে, এটাও প্রমাণ করা গেল। তো প্রশ্ন হচ্ছে যে সরকার কি আদৌ এই 4% ডিএটা দিতে চেয়েছিল 1 এপ্রিল থেকে? ঠেলায় পড়লে গরুও গাছে উঠে যায়। আসলে ভোটের সামনে বাজেটে একটা দিতে হবে ঘোষণা হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী দেওয়ার ইচ্ছে ছিল কিনা সেটা আপনারাই বুঝতে পারছেন। 25% যে বকেয়া এখনো গ্র্যান্টিন এইড প্রতিষ্ঠানগুলো পায়নি। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছিল সরকার যে 40,000 কোটি টাকার দায় আছে, গ্র্যান্টিন এইডদের কত টাকা প্রাপ্য সেটাও বলা হয়েছিল। কিন্তু অদ্ভুতভাবে সরকার রাজ্য সরকারি কর্মচারীদের সাথে আর গ্র্যান্টিন এইড কর্মচারীদের একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালু করলো, বিভাজন। এটা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে গ্র্যান্টিন এইড প্রতিষ্ঠানগুলো যে দাবি আদায় করেছিল যে একই মেডিকেল ফি ভাতা তারা পায়, একই মহার্ঘ ভাতা তারা পায় একই দিন থেকে, এই প্রথম তৃণমূল সরকার সেটা বিভাজনের পথে নিয়ে গেল এবং গ্র্যান্টিন প্রতিষ্ঠানের জন্যে 3টে অর্ডার প্রসব করেছে এই সরকার পরপর। কিন্তু আজ পর্যন্ত এক কপর্দকও গ্র্যান্টিন এইড প্রতিষ্ঠানগুলো পায়নি। খালি বলা হচ্ছে যে দেওয়া হবে দেওয়া হবে, ভোটটা কেটে গেলে ব্যাস তারপর সরকারের রূপ বদলে যাবে। তো এই যে সুযোগ একটা মুখ্যমন্ত্রী তৈরি করে দিলেন ডিএ বঞ্চনা, এবং সেই সুযোগ দিয়ে আবার এই ভোটের মুখে বিজেপি ঢুকে পড়েছে এবং বিজেপি এখন সুবোধ বালকের মতো, অমিত শাহ এসে বলছে, শুভেন্দু অধিকারী বলছে যে আমরা ক্ষমতায় এলে 45 দিনের মধ্যে একদম সপ্তম বেতন কমিশন করে দেব। सभी सरकारी कर्मचारियों व पेंशन भोगियों के लिए डीए सुनिश्चित किया जाएगा और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। তো সরকারি কর্মচারীরা বিশ্বাস করেন যে যে সপ্তম বেতন কমিশন এখনো গঠনই হলো না, 45 দিনের মধ্যে তারা গঠন করে সুপারিশ করিয়ে আপনাদের পকেটে টাকা ঢুকিয়ে দেবে?
কত বড় জুমলাবাজ এই বিজেপি। এই একই কথা তারা ত্রিপুরায় 18 সালের নির্বাচনের আগে বলেছিল যে তারা এলে সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশন করে দেবে। ত্রিপুরা সরকার কমিশন বিশ্বাস করে ভোট দিয়েছিল। তারপর কি হয়েছিল? ত্রিপুরায় সপ্তম বেতন কমিশনের নামে তাদের যে পে ম্যাট্রিক্স ছিল সেটাকে 2.57 দিয়ে মাল্টিপ্লাইং একটা ফিটমেন্ট ফ্যাক্টর করে বাকি কোনো ভাতা আর তারা বাড়ায়নি। কেন্দ্রীয় হারে দিয়ে দেবে বলেছিল, সপ্তম বেতন কমিশন কিচ্ছু দেয়নি। এইটা হচ্ছে বিজেপি জুমলাবাদ সরকার, যারা আবার এখানে সেই একই কুমিরের ছানা দেখাচ্ছে যা ত্রিপুরায় দেখিয়েছিল যে 45 দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন করে দেবে আর কেন্দ্রীয় হারে ডিএ মিটিয়ে দেবে। তো যে সব কর্মচারী সংগঠন কিছু কিছু এখন বেরিয়েছেন যারা বিভিন্ন রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করেন, তারা আবার এই সুযোগে ভোটের মুখে ভোটে ফায়দা তোলার জন্য বলছেন এই সরকার থাকলে আর ডিএ হবে না, তাই ডিএ পাল্টাতে গেলে নাকি সরকার পাল্টে দিতে হবে। কিন্তু স্পষ্ট ইতিহাস কি বলে? সরকার পাল্টালে কি ডিএ পাল্টায়? পশ্চিমবঙ্গে ডিএ আন্দোলন চলছে 50 সাল থেকে। কংগ্রেস সরকার, সিপিএম সরকার, তৃণমূল সরকার, পরপর সরকার বদলেছে, ডিএ কি বদল হয়েছে? কেন্দ্রীয় হারে ডিএ পেয়েছে কর্মচারীরা। আমি আজকে এই মুহূর্তে যখন এই ভিডিও তৈরি করছি, গতকাল থেকে মহারাষ্ট্রে বিজেপি সরকার আছে, 17 লক্ষ সরকারি কর্মচারী, তারা ধর্মঘট শুরু করেছে। কেন না? তাদের ওল্ড পেনশনসকে ফিরিয়ে দিতে হবে বা রিভাইজ পেনশনসকে, যেটা 2 বছর আগে বিজেপি নির্বাচনের সময় বলেছিল, আজও পর্যন্ত সে প্রতিশ্রুতি রক্ষা করেনি, বকেয়া দিয়ে দেয়নি, তাই তারা ধর্মঘটে সামিল হয়েছে। মহারাষ্ট্রে যারা নির্বাচন প্রতিশ্রুতি রাখেনি তারা এই বাংলায় এসে বলছে 45 দিনে সব দিয়ে দেবে। কত বড় জুমলাবাজি বিজেপি। আর কোন দল লাল নীল হলদে কর্মচারীদের স্বার্থ রক্ষা কেউ করেনি। কেরালার সিপিএম সরকার, সেখানে বিশ্ববিদ্যালয় কর্মচারীদের 21 সাল থেকে 8 কিস্তি দিয়ে বাকি। তারা হাইকোর্টে গেছিল, কেরালা হাইকোর্টে, যে 1 কিস্তি অন্তত 31 মার্চ 2026-এর মধ্যে মিটিয়ে দেওয়া। কেরালা হাইকোর্টে কেরালার সিপিএম সরকার বলেছে হলফনামা দিয়ে যে ডিএ কোনো অধিকারই নয়, সরকার যখন মনে করবে দেবে। ঠিক পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যে বলছেন সেই কথারই প্রতিধ্বনি কেরালার সিপিএম সরকারের। সুতরাং সরকার বদলালে ডিএ বদলায় না। কর্মচারীদের ডিএ পেতে গেলে আন্দোলনের পথেই আদায় করতে হবে। অধিকার ভিক্ষায় কেউ দেয় না, অধিকার কেড়ে নিতে হয়। দেখুন, এই আন্দোলনের পথে এই যে যোগী এসে এখানে বলে যাচ্ছেন যে এত বেকারের চাকরি দেবো, শ্রমিকদের এত সুযোগ সুবিধা দেবো, এত শিল্প আসবে, সেই যোগী যেদিন এখানে এসে ভাষণ দিলেন গরম গরম, সেই দিন উত্তরপ্রদেশের নয়দা আর গাজিয়াবাদে 5 দিন ধরে যে শ্রমিক ধর্ম চূড়ান্ত রূপ নিল। সমস্ত কলকারখানা তারা একদিনে ভেঙে দিল। শ্রমিকরা 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা 13 ঘন্টা খাটিয়ে তাদের ন্যূনতম মজুরি দেয় না। দেখুন, রাতারাতি ভয় পেয়ে যোগী 21% মজুরি বাড়িয়ে দিতে বাধ্য হয়েছে। 3000, তাতে তাদের অভাব পূরণ হয় না, সংসার চলে না। পশ্চিমবঙ্গে আশা কর্মীরা, সমস্ত মিডিয়া এসেছিল, বেগুনি ঝড় কলকাতার রাজপথে, আশাকর্মীদের বেগুনি পোশাক। 80,000 আশাকর্মী স্বাস্থ্য ভবন অভিযান করলো, ঘেরাও করলো। তারা রাতারাতি দাবি আদায় করে নিল যে 60 বছরের মধ্যে মৃত্যু হলে 5 লক্ষ টাকা পাবে, 180 দিন মাতৃত্বকালীন ছুটি এবং তাদের কিছুটা মজুরি বৃদ্ধি হলো। সুতরাং লড়াই ছাড়া কোনো পথ নেই। আজকে আন্দোলনের অভাবে পশ্চিমবঙ্গ সরকার ডিএ নিয়ে এই ছেলে খেলা চালিয়ে যাচ্ছে। আর যে সরকারই আসুক, বিজেপি আসুক, সিপিএমই আসুক, কংগ্রেসই আসুক, মনে রাখবেন সরকার বদলালে ডিএ বদলায় না। একমাত্র আন্দোলনই পারে ডিএ আদায় করতে।